2 বছর প্রবাস জীবন কাটানোর পরে আমার স্বামী দেশে আসবে। আমার শাশুড়ি আমাকে এসে জিজ্ঞেস করছে তোমার কি লাগবে, কারণ তার ছেলে তাকে জিজ্ঞেস করতে বলছে। তখন আমি তাকে বললাম আমার কিছুই লাগবে না। দুপুরে রান্নার সময় আমার শাশুড়ির কাছে আমার স্বামী ভিডিও কল দেয়। তখন জোরে জোরে একটু বলতেছে আমাকে শুনিয়ে শুনিয়ে যে মা তোমাদের কারো কিছু লাগলে তাড়াতাড়ি বলো, পরে কিন্তু বললে আর আমি ওটা নিতে পারবো না, কারণ প্যাকিং ট্যাকিং করারও অনেক কিছু আছে। তখন তাকে আমি জবাবে বললাম আমার কিছুই লাগবে না, আপনি শুধু সুস্থ মতো আমার কাছে ফিরে আসুন। আমার কথাটা শুনে আমার শাশুড়ি আর আমার স্বামী দুজনেই থমকে গেল। এই কথাটা বলে সাথে সাথে আমি দৌড়ে রুমে চলে যাই। 2 দিন পর উনি আসবে, তাই ওনার রুমটা আমি খুব সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দেই। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এয়ারপোর্টে গেল তার ভাই তাকে আনতে, আর তার জন্য আমি সুন্দর করে সেজেগুজে অপেক্ষা করছি, কারণ সাজবই না কেন, উনি তো আমার স্বামী, ওনার জন্য তো আমি সাজবই। দেখতে দেখতে উনি বাসায় চলেও আসলো, আর তাকে দেখার সাথে সাথে আমার বুকের ভেতরটা কেমন জানি কেঁপে উঠলো। ওনাকে দেখতে ঠিক আগের মতো নাই, অনেকটা বদলে গেছে, মোটা হয়ে গেছে এবং আগের থেকে আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে। উনি এসে মাকে জড়িয়ে ধরলো, আর আমিও তার সামনে গিয়ে একটা সালাম দেই। উনি সালামের জবাবটা নিয়ে কোনো কথাবার্তা না বলে সোজা রুমে চলে গেল। আর দেখতে দেখতে বিকাল হয়ে গেল। মা টেবিলে নাস্তা দিল, সে এসে নাস্তাও খেলো, আর নাস্তা খেয়ে সাথে সাথেই উনি ওনার রুমে চলে যায় আর গিয়ে দরজা বন্ধ করে দেয়। সেই রাত পর্যন্ত সে রুমের ভিতরেই থাকে। আর এইগুলো দেখার পর কেন জানি আমার চোখের পানি আর বাদ মানলো না, অঝরে ঝরতে লাগলো। কার জন্য সাজুগুজু করলাম, কার জন্যই বা এত অপেক্ষা করলাম। তারপর আমি রুমে গিয়ে সব সাজগোজ নষ্ট করে ফেলি, আর শাড়ি খুলে সবচেয়ে পুরান যেই জামাটা সেটাই পরি। কার জন্যই বা সাজবো বলেন? এসব কথা ভাবতেই কেন জানি বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। মন চাচ্ছে এখান থেকে একটু দূরে কোথাও পালিয়ে যাই। তাই মায়ের কাছে যেতে চাইলাম। সন্ধ্যা হতেই তার নানা বাড়ির মেহমান সবাই আসলো। অনেকটা মন খারাপ নিয়ে লুডু, সেমাই, ফের নিয়ে আরো অনেক কিছু নিজের হাতে রান্না করলাম, আর ভাবলাম ফলমূল তারা আসলে কেটে দেবো। আর দেখতে দেখতে তারাও চলে আসলো। ওনারা আসার পর আমি আর ওনাদের সামনে যাইনি, কারণ ওনাদের সাথে সম্পর্কটা আমার খুব একটা ভালো না, দূরত্ব তো একটু আসতেই। তাই আমি রান্নাঘর থেকে সবকিছু গুছিয়ে দিচ্ছি, আর মা তাদের সামনে নিয়ে দিচ্ছে। রাতে তারা থাকবে, এই জন্য রাতের রান্নার প্রস্তুতিও নিতে হবে। যদিও আমার শাশুড়ি আমাকে রান্না করতে নিষেধ করছে, কিন্তু তারপরও আমি রান্নাঘরেই পড়ে আছি, কারণ ঘরেই বা কার জন্য যাব, উনি তো ঘুমাচ্ছে। আর উনি ঘুম থেকে উঠলো সেই রাত 9টা বাজে। সবার সাথে এসে গল্প আড্ডা করলো, তারপর রাতের খাবার খেয়ে নিল। আর রাতের খাবার খেয়ে সবাই চলে গেল তার ঘরে, সে বিদেশ থেকে কি এনেছে সেটা দেখার জন্য। এইদিকে আমি খেয়েছি কি খাই নাই সেটা কারো চোখেও পড়ে নাই, তাই আমি না খাওয়ার জন্যই সবাইকে বলে দিয়েছি আমি রান্নাঘরেই খেয়ে নিয়েছি। সবাই তার ঘরে যাচ্ছে, কিন্তু আমাকে কেউ একবারও ডাকেনি। যদিও ডাকলেও আমি যেতাম না, তারপরও মনের ভিতরটা কেন জানি খাখা করছে। শুধুমাত্র মনকে সান্ত্বনা দিলাম, কার জন্য কষ্ট পাচ্ছ, উনি তো তোমার কেউ না। সেই 2 বছর আগে তোমাকে বিয়ে করে এই দেশে ফেলিয়ে রেখে গেছে, কখনো স্ত্রীর অধিকারও দেয় নাই, শুধুমাত্র দয়া করেই এ বাড়িতে থাকতে দিছে তোমাকে। আর এইদিকে কালকে রাত্রে সে আসবে, সেই জন্য আমার খুশিতেই ঘুমেই হচ্ছিল না। আর এইদিকে আজকে না চাইতেও চোখের পানি টুপ টুপ করে পড়তে পড়তে আমি আলহামদুলিল্লাহ শান্তির একটা ঘুম দিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর সবার জন্য নাস্তা বানালাম। সবাই একে একে ঘুম থেকে ওঠার পরে যে যার মতো নাস্তা সেরে নিল। এইদিকে আমি আমার শাশুড়িকে বললাম মা এখন তো আপনার ছেলে বাড়িতে চলে আসছে, আর বাড়িতেও অনেক মেহমান আসবে, সবার সামনে আমার একটু আনিজি লাগবে। এইদিকে 1 বছর ধরে আমি আমার বাবার বাড়িতে যাইনি, আমি কি যাব? তখন আমার শাশুড়ি বলল ওসমান যদি ঘুম থেকে ওঠে তারপর তুমি তাকে জিজ্ঞেস করো, সে যেতে বললে তারপর যেও। আর এইদিকে সে দুপুর 2টা বাজে ঘুম থেকে উঠলো। উনি ঘুম থেকে উঠে একবারে দুপুরের খাবার খেয়ে নিলেন। খাবার খেয়ে আবার তার মায়ের ঘরে চলে গেছে। তারপর আমিও গেলাম সেখানে। আর সেখানে যাওয়ার পর সে আমাকে দেখে বলল মা কাউকে কি কাপড় চোপড় কিনে দাও না, এত পুরন কাপড় চোপড় কেন পরে থাকে? আমি বললাম গরমের জন্য। তারপর আমার শাশুড়ি আমাকে ডেকে বলল বৌমা ওসমান তোমাকে বাবার বাড়ি যাওয়ার জন্য না করছে। এইদিকে আমি টুকটুক করে তার দরজার সামনে গিয়ে মাথা নিচু করে বললাম বিগত 1 বছর ধরে আমি আমার বাবার বাড়ি যাই না, আমি 2-1 দিন থেকেই চলে আসবো। আমি যেন কান্নায় ভেঙে পড়ছি, কোনো কথাই বলতে পারছি না। তারপর উনি আমাকে হাত ধরে টেনে নিয়ে বলল যেতে হবে না। আমি যেন কান্নায় আরো বেশি ভেঙে পড়ছি। আমি বললাম যাই না, 2-1 দিন থেকেই চলে আসবো। তারপর উনি আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, তবে কালকে সকালেই চলে এসো। এইদিকে আমি একদিনের জন্য মোটেও যাচ্ছি না, মোটামুটি অনেকগুলা কাপড় চোপড় নিয়ে গেছি অনেক দিন থাকার জন্য। তারপর আমি বাবার বাড়ি চলে আসি। আর সেখানে আসার পর মনে হলো নিমিষেই আমার দুঃখ সব শেষ। মায়ের কাছে ভাবির কাছে সবকিছু ঘটনা খুলে বললাম। তারপর আমার মনে হতে লাগলো আমি কি চলে এসে ঠিক করলাম? আবার ক্ষণিকক্ষণ পরেই মনে হলো কার জন্যই বা থাকবো, যার জন্য থাকবো সেই তো এত অবহেলা করে। যদিও আমি তার প্রথম স্ত্রী না, সেই জন্যই হয়তো বা এতটা অবহেলা করে, শুধুমাত্র দয়া দেখিয়েই তাদের বাসায় রেখেছে। সব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়ছি। আর ঘুমিয়ে পড়ার মধ্যেই হঠাৎ মনে হলো কেউ যেন আমার পাশে বসে আছে। আর দেখি আমার স্বামী এসেছে আমাকে নেওয়ার জন্য। আমি বললাম না আমি যাব না। শত রাগ অভিমান শেষে আবার তার কাছে ফিরে গেলাম। আসলে প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্ক তো এরকমই হওয়া উচিত, যত রাগ অভিমান হোক না কেন দিন শেষে আবার তারা এক হয়ে যাবে। এই তো ছিল আজকের গল্প। কেমন লাগলো আপনাদের কাছে সবাই বলে যাবেন। আল্লাহ হাফেজ।